মুখ্যমন্ত্রী প্রকল্পের সুনাম এবার বিজেপি উপপ্রধানের মুখে। সাধারণ মানুষের সাড়া পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। জিনিসটা ভালো, এখনো ধন্যবাদ জানাচ্ছি। যখন সাকসেসফুল হবে আমরা দেখব। আমি কেন, সমস্ত মানুষ, সমস্ত স্তরের মানুষ, সমস্ত দল তাকে সমর্থন এবং ধন্যবাদ জানাচ্ছি। যেটা সাকসেসফুল চাই, আমরা চাই সাকসেসফুল। দালালি করছে উপপ্রধান, দাবি বিজেপির। তৃণমূলের হারমাতগুলো গিয়ে পাড়ায় পাড়ায় যন্ত্রণা দিচ্ছে, সেই যন্ত্রণার উনি প্রশংসা করছে। তার মানে উনি কোন দালালি করছে? পাড়ায় সমাধান নয়, পাড়ায় যন্ত্রণা দিচ্ছে তৃণমূল। আর সেই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিজেপি উপপ্রধান দালালি করেছে দাবি বিজেপি নেতৃত্বে। কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পর এবার বিজেপি পরিচালিত হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মুখে মুখ্যমন্ত্রীর আমার পাড়া আমার সমাধান প্রকল্পের সুনাম। উত্তর 24 পরগনা জেলার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাটা প্রাইমারি স্কুলে 127, 128 ও 134 নম্বর বুথে আমার পাড়া আমার সমাধান শিবির ছিল বুধবার। সেই মতো শিবিরে উপস্থিত হন বিজেপি উপপ্রধান স্বপন হাওলাদার। শিবির থেকে উপপ্রধান দাবি করেন এই প্রকল্পে সাধারণ মানুষের যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। পাশাপাশি তিনি এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি উপপ্রধানের শিরদাঁড়া সোজা আছে, তিনি সত্যি কথা বলেছেন, তার জন্য উপপ্রধানকে ধন্যবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দেখুন, কিছুদিন আগে কনিয়ারা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সমীর বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পোষিত প্রকল্প এবং বাংলা তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি গতকালকে মণ্ডপঘাটা প্রাইমারি স্কুলে 3টে গ্রামকে কেন্দ্র করে আমার পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটি গ্রামের মানুষের প্রচুর উন্মাদনা এবং প্রচুর মানুষের উপস্থিত ছিল, সেখানে দাঁড়িয়ে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান মাননীয় স্বপন হাওলাদার মহাশয় সেখানে উপস্থিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরিভাবে ধন্যবাদ জানিয়েছি। আমি স্বপনদাকেও ধন্যবাদ জানাই, তার শিরদাঁড়া সোজা আছে, যে ও সঠিক কথা বুঝতে পেরেছে যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন করছে, সেই উন্নয়নকে আমি যতই বিজেপির উপপ্রধান হই না কেন সেই উন্নয়নকে স্বাগত জানিয়েছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় স্বপন হাওলাদার মহাশয়কে। এই ব্যাপারে হেলেঞ্চার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন হাওলাদার দাবি করেন যে ভালো কাজ করবে তাকে ধন্যবাদ জানাবো, সে যে দলেরই হোক না কেন। মমতা যে আমার পাড়া আমার সমাধান করছে সেটা যদি সাকসেসফুল হয় তাকে আমি ধন্যবাদ জানাতেই পারি। এখানে অন্যায় কিছু নেই, ভালো কাজের সঙ্গে আমরা জড়িত, ভালো কাজ হলে তাকে আমি ধন্যবাদ জানাতেই পারি। সে যে দলে করুক আমি তাকে ধন্যবাদ জানাতে পারি। সেইটাই ওখানে বলা যে মমতা যে কাজটা করছে এটা যদি সাকসেসফুল হয় তবে আমি তাকে ধন্যবাদ করব। ভিডিওটা আপনারা ভালোভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমাদের পঞ্চায়েতে আন্ডারই সব, আমরা সমস্ত জায়গায় মেম্বাররা, প্রধান, আমরা সঞ্চালক সবাই ছিলাম, সমস্ত স্তরের মানুষ ওখানে ছিলেন, বিজেপি, সিপিএম, টিএমসি সবাই ছিল ওখানে। আমাদের যেতে পারে পঞ্চায়েতগতভাবে এটা আমরা করছি, প্রোগ্রামটা আমরা পঞ্চায়েতগতভাবেই সাজাচ্ছি। বিজেপির পক্ষ থেকে উপপ্রধানের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। বিজেপি নেতাদের দেবদাস মণ্ডলের দাবি উপপ্রধানের কাজ করে অন্যায় করেছে, সে তৃণমূলের দালালি করছে, দলীয়গতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে একজন উপপ্রধান ভারতীয় জনতা পার্টির, সে যদি বলে থাকে, আমি জানি না সে কেন বলেছে, কারণ এখন তেল মারার লোকের তো অভাব নেই। যদি বলে থাকে তিনি ব্যক্তিগতভাবে বলেছেন, কারণ এই পাড়ায় সমাধান তো নয়, পাড়ায় যন্ত্রণা দিচ্ছে। এই তৃণমূলের হারমাতগুলো গিয়ে পাড়ায় পাড়ায় যন্ত্রণা দিচ্ছে, সেই যন্ত্রণার উনি প্রশংসা করছে। তার মানে উনি কোন দালালি করছে? যেখানে মানুষ মার খাচ্ছে, যেখানে বাংলার মানুষ চাইছে পতন 26-এ, সেখানে একজন উপপ্রধান তিনি যদি এটা বলে থাকেন, এটা করে থাকেন, চরম অন্যায় করেছে এবং দলীয়গতভাবে যা ব্যবস্থা নেওয়ার তার ব্যবস্থা নেওয়া হবে।